নগরীর বিভিন্ন বাসাবাড়ি, বেসরকারি অফিস এবং দোকানপাটে গ্রাহকদের মতামতের তোয়াক্কা না করে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জবরদস্তিমূলক কায়দায় তারা এই যে প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটার সংযোগ দিয়েছে। বাধ্য হয়ে পরিস্থিতির চাপে এই প্রিপেড মিটার সংযোগ নিয়েছে। তারা হারে হারে টের পাচ্ছে এই প্রিপেড মিটারের কি জ্বালা। একজন গ্রাহক ইতিপূর্বে পোস্টপেড মিটারে যে বিদ্যুৎ ব্যবহার করত, ঠিক একই বিদ্যুৎ ব্যবহার করে তাকে 3 গুণ 4 গুণ হারে বিল পরিশোধ করতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে পোস্টপেড এবং প্রিপেড উভয় পদ্ধতিতেই নাকি খরচ সমান। যদি তাই হয়, আমি একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি যে আমি আমার প্রিপেড মিটারে 500 টাকা রিচার্জ করলাম। রিচার্জ করার সাথে সাথে প্রতি কিলোওয়াটে ডিমান্ড চার্জ বাবদ 42 দুগুণ 84 টাকা, শতকরা 5 টাকা ভ্যাট হলে 25 টাকা এবং মিটার ভাড়া বাবদ 40 টাকা। এইভাবে যে অতিরিক্ত টাকা 500 টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নিচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই টাকা কোথায় গেল, কার পকেটে গেল? এই টাকা তো জনগণের টাকা, এই টাকার হিসাব দিতে হবে সংগ্রামী বন্ধুগণ। আমাদেরকে বুঝাতে হবে কিভাবে প্রিপেড মিটার গণবান্ধব, প্রিপেড মিটার কিভাবে লাভজনক। অবিলম্বে এই গণবিরোধী প্রকল্প যদি বাতিল করা না হয়, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমার আগের মিটারে আমি রিক্সা চালা খাই, আমার একটা রিক্সা আছে, রিক্সা সহ আমার বাড়ি সহ সর্বমোট বিল আসতে 400 থেকে 500 টাকা। এখন আমার প্রতি মাসে লাগে 1500 টাকা। আমি এখন কিভাবে আমি রিক্সা চালাই, আমি সংসার চালাবো না বিদ্যুৎ বিল দিব? আগে বিল আসতো, আমরা মাসেই বিল দিতাম, মাসে যা বিল আসতো আমরা তাই দিতাম। আর এখন 15 দিন পর পরে আমরা রিচার্জ করি, এই মিটারে টাকা পাই না বা বিলও পাই না, বিদ্যুৎও পাই না। মনে করেন আগের মিটার আমাদের খুব ভালো ছিল, এগুলো মিটার ভরায়া লাগায়া মনে করেন মাসের মধ্যে যদি 5 বার টাকা ভরে 800 করি, তাও মাসেই শেষ হয় না। মনে করেন আমাদের ভ্যান চালায়, আমরা ভ্যান চার্জ না দিলে আমাদের কর্ম হয় না, আমরা টাকাও ভরতে পারি না। বাচ্চা কাচ্চারা মনে করেন লেখাপড়া করবে, লাইট থাকে না, ফ্যান থাকে না, লেখাপড়া করে। আমরা এই মিটার চাই না, আমাদের আগের মিটারেই চাই। আমরা প্রায় 2 বছর থেকে নেসকো ডিসি অফিস সবাইকে মোটামুটি আইনানুগভাবে বা জনগণের পক্ষ থেকে যেটা বলার দরকার আমরা বলার চেষ্টা করছি এবং তা লিখিত।